মতাদর্শের আইন কানুন, তা না হলে আমি মানে এই যে আমার একটা তিক্ত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমার এটা কমসে কম জানার সুযোগ হয়েছে যে আমাদের দেশের অবস্থাটা কি আসলে, নারীবাদীরা সংসারে আসলে কি হয় সেটা আমার জানার তৌফিক হয়েছে। কারণ আমি যখন দ্বারস্থ হইতাম, পুলিশের কাছে যাইতাম, তখন বলতো যে ভাই সরকারি আইনে কিছুই বলতে পারবেন না, আপনার ওয়াইফ হোক আর সে হচ্ছে যখন তখন বাড়ি যেতে বাধ্য। সে চুরি করলে, আমি যখন বারবার দ্বারস্থ হইতাম, আইনগতভাবে যে স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা হয় না আমাদের দেশের আইন, সে আমার এই বাচ্চাটাকে নিয়ে দিনের পরে দিন হুটহাট চলে যেত, চলে গিয়ে 1 সপ্তাহ 10 দিন কোথায় আছে আল্লাহ পাক ভালো জানে, তার বাপ মার ধারে কাছে না, তাদের কারো কোনো ভাবে খবর পেতাম না। সপ্তাহ 10 দিন পরে সে ফোন দিয়ে বলতো যে ঠিক আছে আমি আসতেছি অমুক জায়গায়। বারবার এই রমজান মাসেও সে চলে গেছে 28-29 রমজানে, বাচ্চাকে নিয়ে কোন হোটেলে ছিল আল্লাহ পাক ভালো জানে, আমাকে বলো হোটেল ছিল। সপ্তাহ 10 দিন সে লাগাতার তার আম্মার সাথে নিয়ে সে থাকে। তাকে আমি যখন পুলিশের কাছে যে পুলিশ বলে যে মা বাচ্চাকে নিয়ে চলে যেতে পারে, কিন্তু আপনি বাচ্চাকে নিয়ে চলে যাবেন, আপনার বিরুদ্ধে মামলা হবে। আমাদের দেশের এই আইন, নারীবাদ আমাদের দেশে কোথায় আছে, কি অবস্থায় আছে আমরা জানি না। একটা বাচ্চাকে, সে বাচ্চা হওয়ার পরে একটা মানুষ তালাক নিয়ে চলে যাবে, বাপ সেই বাচ্চার ভরণ পোষণ দিবে, বাপ খরচ দিবে, কিন্তু মার ইচ্ছায় সেই বাচ্চা কোন স্কুলে পড়বে ডিসাইড করবে মা, সে বাচ্চা কি করবে ডিসাইড করবে মা, খরচ দিবে, বাচ্চা গাধার মতো একটা বাপ খরচ দিয়ে যাবে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কারণ যতবার সে পালাইছে ততবার আমি এই আইনের কাছে কিছু আইন বলছে আপনি কিছুই করার নেই এখানে, কিন্তু আপনি যদি বাচ্চাকে নিয়ে যান আপনার সাথে সাথে গুম মামলা হয়ে যাবে, এরকম এরকম অবস্থা। এরপরে সে যেই ফেসবুকিং করতো, প্রথম কথা হচ্ছে যে দেখেন আমি ফেসবুকে লাইনের লোক না, আমার যে পরিচয় এটা ফেসবুক দিয়ে না। আমি আজকে যদি জমিয়তের কোনো খাদেম হিসেবে কোনো কাজে লেগে থাকি, এটা আমার ফেসবুকের পরিচয় না, জমিয়ত আমাকে ফেসবুক দেখে নেয় নাই। আমার অফলাইনের যে খেদমত, সেই খেদমত আমি অফলাইন হিসেবেই গেছি। আমার ফেসবুকে আমি কোনো ভাইরাল